আজ আমি তোমাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করব যা তোমাদের সবার খুব হেল্পফুল হবে। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, আইব্রোর চারিপাশে যেসব ছোট ছোট হেয়ারগুলো থাকে সেগুলোকে রিমুভ করে নেব। তাই এগুলো দেখতে খুব বাজে লাগে। এরপরে আমি নিয়ে যাচ্ছি বেবি জনসন অয়েল আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য। এটাকে ফেসে অ্যাপ্লাই করে নিলাম। এরপরে আমি ফেশিয়াল রেজার স্টেপ নাম্বার 2, যে ফেসের লোমগুলো আছে সেগুলোকে ইরেজ করে নেব। এই ফেশিয়াল হেয়ার রিমুভ করার ফলে কি হবে, আমাদের স্কিনে যেসব ডেড স্কিন সেলগুলো রয়েছে সেগুলো ক্লিন হয়ে যাবে। আর ফেসের লোমগুলো ক্লিন হয়ে গেলে আমাদের মেকআপটা খুব সুন্দর বসবে। এরপর আমি একটা টিস্যু দিয়ে সেই হেয়ারগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, সাথে অয়েলটাও আমার এখানে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো টিস্যুর মধ্যে কত আমার ফেশিয়াল হেয়ারগুলো লেগে আছে। স্টেপ নাম্বার 3, একটা টমেটো নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নেবো একটু রাইস ফ্লাওয়ার আমাদের স্কিনকে হোয়াইটনিং করতে সাহায্য করে। এটা দিয়ে আমি আমার স্কিনকে স্ক্রাব করে নেব। স্ক্রাব আমাদের উইকলি একবার করা উচিত, প্রতিদিন স্ক্রাব করা স্কিনের পক্ষে হার্মফুল। তো আমি এখানে টমেটো আর রাইস ফ্লাওয়ার দিয়ে স্ক্রাব করে নিচ্ছি, হাতেও একটু করে নিলাম। এরপর আমি একটা ফেস প্যাক রেডি করে নেব। ফার্স্টে নিয়ে নিচ্ছি আমি বেসন, 3 চামচ মতো এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি। বেসন আমাদের স্কিনের পক্ষে খুব ভালো, স্কিনের সব রকম প্রবলেমকেই বেসন দূর করে দেয়, স্কিনকে এক্সফোলিয়েট করে এবং এক্সেস অয়েলকে রিমুভ করে দেয়। এরপর নিয়ে নেবো হলুদ, খুব সামান্য পরিমাণ হলুদই এখানে আমি নেব, না হলে স্কিনে হলুদ একটা কাস্ট পড়ে যায়। হলুদ আমাদের স্কিনকে অ্যান্টি ফাঙ্গাল ইনফ্লেমেটরি রয়েছে, যা আমাদের ব্লেমিশেসকে লাইট করে দেয়। এরপর আমি নিয়ে নেব টমেটো জুস। টমেটোতে আছে ভিটামিন সি, যা ডার্ক স্পটকে পিগমেন্টেশনকে ফেড করে দেয়, পর স্কিনকে ইউথফুল গ্লো বজায় রাখে। এবার নিয়ে নেব মুলতানি মাটি। আমরা সবাই জানি মুলতানি মাটি স্কিনের খুব ভালো এক্সেস অয়েল রিমুভ করে। এবার নিয়ে নিলাম রোজ ওয়াটার আমাদের স্কিনের পিএইচকে ব্যালেন্স করে। এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে মিক্স করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মিক্স করে নিতে হবে, তবেই আমাদের স্কিনে ভালো কাজ দেবে। নাও আমাদের ফেস প্যাক রেডি হয়ে গেছে, এবার অ্যাপ্লাই করব। স্টেপ নাম্বার 4, ফেস প্যাকটাকে ভালো করে ফেসে অ্যাপ্লাই করতে হবে। আমি ফেস প্যাকের ক্ষেত্রে বাড়িতে রাখা ইনগ্রিডিয়েন্টসকেই বেশি ভরসা করি। পার্লারে গিয়ে ফেসিয়াল করানো আমার খুব একটা পছন্দ নয়। আমি বাড়ির যেসব রেমেডি আছে সেগুলোকেই অ্যাপ্লাই করে আমার স্কিনটাকে গ্লোয়িং রাখি। সামারের পক্ষে এই ফেস প্যাকটা ইউজ করা খুব হেল্পফুল হবে তোমাদের। তোমরা সবাই এই ফেস প্যাকটা ইউজ করতে পারো। তবে হ্যাঁ, যাদের স্কিন সেনসিটিভ তারা একটু বুঝে শুনে ফেস প্যাক ইউজ করবে, সব ইনগ্রিডিয়েন্টস সবার স্কিনে শ্যুট করে না। এই স্কিন কেয়ার স্টেপগুলো তোমরা সপ্তাহে একবার ইউজ করলেই হবে, প্রত্যেক দিন ইউজ করার প্রয়োজন নেই। সপ্তাহে যে কোনো একদিন এই স্টেপগুলো ফলো করলেই তোমাদের স্কিনটা গ্লো করবে। তো যেটুকু আমার ফেস প্যাক বেঁচে গেছিলো আমি এখানে আমার হাতে আর গলাতে অ্যাপ্লাই করে নিলাম। এবার এটা ড্রাই করে আমি ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছ ধোয়ার পরে আমার স্কিনটা কতটা গ্লো করছে মেকআপ ছাড়াই। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করো।